الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে একটি সত্তা পাওয়ার আল্লাহর ঘর মসজিদে গুরুত্বপূর্ণ একটি দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এই দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার সালাত আদায়ের লক্ষ্যে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য খুতবার আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েকদিন পর আবার আপনাদের মাঝে আজকে আমি জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে বর্তমান সময়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুবই প্রয়োজনীয় এবং সমসাময়িক, কারণ আজকের সময়ে আমরা সব থেকে বেশি যেটা দেখতে পাই সেটা হলো মানুষের ভিতরে অপরাধ গুনাহ বেড়ে যাওয়া। প্রচন্ড আকারে মানুষের ভিতরে গুনাহ বেড়ে গিয়েছে। সেই গুনাহটা ছোটখাটো গুনাহ নয়, গোটা জাতি ক্ষতিগ্রস্ত, গোটা জাতি হত্যা করলে যে গুনাহ হবে সেই গুনাহে মানুষ আজকে নিমজ্জিত, এবং সেটা মানুষের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে প্রচন্ড আকারে বেড়ে গিয়েছে। এই গুনাহ কেন বেড়ে গিয়েছে, এর কারণ কি, কোন
জিনিসের অভাব আমাদের। বিভিন্ন সরকার আসছে এবং যাচ্ছে, অনেক সরকার আসলো গেল এবং সামনে আসবে, তারপরেও তাদের আইন আছে, তাদের বিভিন্ন প্রশাসন আছে, তাদের বল প্রয়োগ করছে, তাদের আইন প্রয়োগ করছে, তারপরেও কেন এই অপরাধ দমন হচ্ছে না? দেশের সরকার চেষ্টা করেছে আগে, এখনো চেষ্টা করছে, সব সরকারের তারা বলে যে আমরা এগুলো দমন করব, কিন্তু দমন হচ্ছে না। সরকারের সামনে বা বিভিন্ন প্রশাসনের সামনে, সবার সামনে যেটা ঘটে যাচ্ছে সেটা মারাত্মক অপরাধ, সেটা হলো হত্যা এবং ধর্ষণ, জেনা এবং হত্যা এবং অন্যান্য অপরাধ, মাদকাসক্ত, বিভিন্ন হারাম বস্তুতে লিপ্ত। এটা এত বেড়ে গেল কেন? এত আইন থাকতে, এত ক্ষমতা থাকতে কেউ কেন দমন করতে পারছে না? কারণ মানুষ ততদিন পর্যন্ত নিজেরা কোন আইন কায়েম করে, নিজেদের আইন মন মোতাবেক আইন প্রস্তুত করে, ততদিন পর্যন্ত মানুষ এই অপরাধ থেকে ফেরাতে পারবে না, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা করেছেন এই আদেশ যতদিন তারা না মানবে। আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 102 নম্বর আয়াত, সূরাতুল নিসা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 1 নম্বর আয়াত, এবং সূরাতুল আহজাব থেকে আয়াত তেলাওয়াত করেছি, 70 এবং 71 নম্বর আয়াত। এই 3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশটা দিয়েছেন, এই আদেশ যতদিন পর্যন্ত এই মানব জাতি পালন না করবে, ততদিন পর্যন্ত নিজেরা কোন অপরাধ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন এই অপরাধ থেকে বাঁচার মহা ঔষধ কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে গোটা ঈমানদারদেরকে ডেকে বলেছেন। মানুষ আমভাবে, ব্যাপকভাবে আল্লাহ মানুষদেরকে বলেন, আল্লাহ বলেছেন নিজের প্রিয় বান্দাদেরকে ডেকে। আল্লাহ দুনিয়ায় সবথেকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর মুমিন বান্দাদেরকে, মানে একমাত্র আল্লাহর কাছে প্রিয় হলো মুমিনরা, মুত্তাকিরা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে ডেকে বলছেন, আল্লাহর সেই বিশেষ বান্দাদেরকে ডেকে বলছেন, আমাদেরকে ডেকে বলছেন। এখানে কাফেরদের কথা বলে নাই, মুশরিকদের কথা বলে নাই, ইহুদিদের কথা বলে নাই, এখানে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যেভাবে ভয় করলে হক আদায় হয় সেভাবে আল্লাহকে ভয় করো। হঠাৎ করে রোগ বেড়ে গেল, আল্লাহ খুব ভয় করে আল্লাহকে এই ভয় করতে বলে। হঠাৎ করে গরিব হয়ে গেলাম, ব্যবসায় লস হয়ে গেল, আল্লাহকে ভয় করে 2 ওয়াক্ত নামাজ পড়লাম, এটাকে ভয় করা হবে না। হঠাৎ করে আমার চাকরি চলে গেল, এই মুহূর্তে আল্লাহকে একটু ভয় করে 3 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, এটাকে আল্লাহর ভয় বলে না। আল্লাহকে ভয় করতে হবে সর্বদাই, সর্ব অবস্থায়, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহর ভয়ে নিজের পা, নিজের কদমটা সামনে আগান। এটাকে আল্লাহকে প্রকৃত ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন আলে ইমরানে আমাকে তোমরা ভয় করো। সূরাতুন নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা। এখানে আল্লাহ মুমিনদেরকে বলে নাই, এখানে গোটা বিশ্বের মানব জাতিকে আল্লাহ বলছেন। এখানে আল্লাহ হাতিকে বলে নাই, বাঘকে বলে নাই, সাপকে বলে নাই, কুকুরকে বলে নাই। এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিম, মুমিন প্রত্যেকটা মানুষকে ডেকে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবকে ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভয় কাকে করতে হবে? যিনি আমাকে সৃষ্টি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে বলছেন তোমার স্রষ্টা আমি আমাকে ভয় করো। আমাদের ভিতরে কোন নারীতে, কোন নার্ভে, কোন শিরা উপশিরা টান দিলে ছিঁড়ে দিলে আমি মারা যাবো, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন আমাকে ভয় করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন, কারণ ওই রব যে তোমার স্রষ্টা। হঠাৎ করে আমার হাতের একটা তার ছিঁড়ে দিতে পারেন কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। হঠাৎ করে আমার প্যারালাইসিস দিতে পারেন কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। হঠাৎ করে আমার চোখের জ্যোতি নিয়ে দিতে পারেন কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে তোমার স্রষ্টা কিন্তু আমি, অতএব আমাকে তোমরা ভয় করো। রব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাকে একজন নফস থেকে, একটা মানুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। 3 নম্বর আয়াতে সূরা আহজাবে আল্লাহ তাআলা 70 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আমি 3টা আয়াত তেলাওয়াত করলাম, 3টা আয়াতেই আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ভয় করো। এখন এই তাকওয়া নাই, আজকে আমি যেটা প্রথমে শুরু করেছি আপনাকে জানালাম যে আমাদের সমাজে কেন এত হত্যা এবং জিনা বেড়ে গেল। এর একটা শুধু হত্যা এবং জিনা না, যাবতীয় অন্যায় যেটা আমরা করছি, আপনি আপনার পরিবারের সাথে করছেন, আপনি আপনার নিজের সাথে করছেন, আপনি আপনার চোখের সাথে করছেন, আপনি আপনার কর্মচারীদের সাথে করছেন, আপনি যে যে অন্যায় করছেন। আমাদের খুলনায় তো হত্যার একটা রাজধানী হয়ে গেছে, হত্যার শহর হয়ে গেছে, যখন তখন মানুষ খুন করে ফেলছে। আর গোটা বাংলাদেশটাও এখন খুনের বাংলাদেশ, এখন জিনার বাংলাদেশ, শিশু ধর্ষণের বাংলাদেশ, নারী ধর্ষণের বাংলাদেশ, বৃদ্ধা ধর্ষণের বাংলাদেশ। বাবা মেয়েকে ধর্ষণ করছে, বাবার সন্তান মেয়ের পেটে, এগুলো আমাদের দেশের ঘটনা। এত জঘন্য এবং নোংরা কর্ম কিন্তু মানুষ কেন করছে? মানুষের মন থেকে গোটাটাই আল্লাহর ভয় হারিয়ে গেছে। আল্লাহর ভয় থাকলে কেউ মেয়ের কাছে যাইতে পারে, আল্লাহর ভয় থাকলে কি কেউ মানুষকে হত্যা করতে পারে, আল্লাহর ভয় থাকলে কেউ শিশু 5 বছর, 4 বছর, 7 বছর, 10 বছরের শিশু দর্শন করে মেরে ফেলতে পারে। এটা কোনোদিন সম্ভব হয় নাই যতদিন পর্যন্ত আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় সাহাবাদের ছিল। স্বর্ণের যুগ বলেছেন আল্লাহ নবী, খায়রুল কুরুনি করনি, সবথেকে উত্তম যুগ স্বর্ণের যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিদের যুগ, সব থেকে স্বর্ণের যুগ। এই যুগটাকে কেন স্বর্ণের যুগ বলেছে? তারা মাইকে মাইল মহিলারা সফর করেছে, কেউ তাকায় নাই, কারোর কানেরটা ছিনিয়ে নেই নাই, কারোর গহনা ছিনিয়ে নেই নাই, কারোর টাকা ছিনিয়ে নেই নাই, কোনো ব্যাংক লুটপাট করে নাই, কোনো হত্যা হয়ে নাই। মানুষ নিরাপদে, মানুষ সুন্দরভাবে জীবনযাপন করেছে, কারণ তাদের ভিতরে একটা জিনিস সব থেকে বেশি ছিল, তারা একটাকেই প্রাধান্য দিত, আল্লাহর ভয়। আপনি বলেন তো আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি পরের একটা আম ছিঁড়তে পারবেন না, আপনি পরের একটা পকেট করে টাকা দিতে পারবেন না, আপনি নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়ে থাকতে পারবেন না। এটা আল্লাহর ভয় ছাড়া ভালো কাজ করা সম্ভব না। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর ভয় না নিয়ে আসবে, মানুষ কোনোদিন অপরাধ থেকে বাঁচতে পারবে না। যত বড়ই আইন করুক না কেন, যে আইনটা হবে আল্লাহর আইন। আল্লাহর আইন বাস্তবায়ন করলে আল্লাহর আইনকে ভয় করা মানে আল্লাহকে ভয় করা। অতএব আল্লাহর ভয় না থাকলে এই বাংলাদেশ কেন, সারা বিশ্ব থেকে অপরাধ কম হবে না। আমি বলছিলাম তাকওয়ার কথা। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। বহু জায়গায় আল্লাহ কোরআনে বলছেন আমাকে ভয় করো। আজকে ভয় নাই, সবকিছু মানুষের জন্য সহজ হয়ে গিয়েছে। মানুষ মারা সহজ হয়ে গেছে, জিনা করা সহজ হয়ে গেছে, নেশা করা সহজ হয়ে গেছে, রাত জাগা সহজ হয়ে গেছে, কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করা সহজ হয়ে গেছে। এগুলো মানুষের একটাই কারণ, সেটা মানুষ আল্লাহকে ভয় করে না। যতটা না মানুষ মানুষকে ভয় করে, তার থেকে সামান্যতম আল্লাহকে ভয় করে না। নাউযুবিল্লাহ। নিজের বসকে যতটা ভয় করে, এতটুকু আল্লাহকে ভয় করে। এত অবস্থা, খারাপ অবস্থা আমাদের ভিতরে বিরাজমান। আমি তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করছি। তাকওয়া শব্দটা আরবি শব্দ। এই তাকওয়াটা অথুন মাত্রা থেকে নির্গত।
এই থেকে এই সব অক্ষর তিনটে থেকে এই শব্দটা গঠিত, তাকওয়া শব্দ না। এর একটা আবিধানিক অর্থ আছে, শাব্দিক অর্থ আছে। শাব্দিক অর্থ হলো দিনদারিতা, ফরজকারিতা, আল্লাহর ভয়। এর নাম হলো তাকওয়া। যার ভিতরে দিনদারিতা আছে সে মুত্তাকি। এখন আপনি এই তাকওয়ার অর্থ আপনার ভিতরে আছে কিনা, থাকলে আপনি মুত্তাকি। আপনার আল্লাহ ভীতি যদি থাকে তাহলে আপনি মুত্তাকি। আপনার ভিতরে দিনদারিতা থাকলে আপনি মুত্তাকি। মা-বোনরাও আছেন, সবার জন্য কিন্তু একই ওয়াজ এটা। এমন না যে আজকে আমাদের মা-বোনদের ওয়াজ হয়ে নাই, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে বলছে যে আমাকে ভয় করো। তাহলে আপনি যদি পর্দা করেন আপনি মুত্তাকি, আপনি যদি স্বামীর খেদমত করেন আপনি মুত্তাকি, আপনারা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন আপনি মুত্তাকি, পুরুষরা যদি দাড়ি রাখে আপনি মুত্তাকি, তাকওয়ার উপরে প্রেম করে আপনি মুত্তাকি, হালাল খালে আপনি মুত্তাকি, বাবা মার সাথে ভালো ব্যবহার করলে আপনি মুত্তাকি। এক কথায় দিনদারিতা বলতে যা বোঝায় যদি আপনার ভিতরে থাকে আপনি মুত্তাকি। আর যদি না থাকে এই তাকওয়ার অর্থ আপনার ভিতরে নাই। আল্লাহকে বারবার বললেন তোমরা আমাকে ভয় করো, এই ভয়টা আপনার ভিতরে নাই। তাকওয়ার আনুধানিক অর্থ আল্লাহ ভীতি আর দিনদারি আর তারপরে ফরজগারি, এগুলো তাকওয়ার আনুধানিক অর্থ। তাকওয়ার একটা শরীয়তে একটা অর্থ আছে, পারিভাষিক একটা অর্থ আছে। সেটা হলো আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত আদেশ আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করা। সেটা হতে হবে আল্লাহর ভয়। আমার ভয়ে এখন তো নামাজ পড়বেন, এটা মুত্তাকি হতে পারে না। আমার ভয়ে আপনি ঈদের নামাজ পড়বেন, মুত্তাকি হতে পারে না। আমার ভয়ে আপনি দাঁড়িয়ে রাখবেন, মুত্তাকি হতে পারে না। মুত্তাকি হলো সেই যে আল্লাহর ভয়ে প্রত্যেকটা ভালো কাজ করে, আল্লাহর ভয়ে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বেঁচে থাকে, তার নাম হলো মুত্তাকি। তাহলে তাকওয়ার অর্থ আমরা পেলাম যে তাকওয়া মানে আল্লাহর ভয় করা, আল্লাহর ভয়ে সব ভালো কাজ করা, আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা। তাকওয়া এমন একটা মহান গুণ যে গুণটা না থাকলে বান্দার কোনো ইবাদত কবুল হবে না। তাকওয়া এমন একটা মহান গুণ যে গুণটা প্রত্যেক নবী এবং রাসূলদের ভিতরে ছিল, প্রত্যেক সাহাবাদের ছিল, প্রত্যেক জান্নাতি মানুষের এই গুণটা ছিল। এই গুণটা ছাড়া জান্নাতি মানুষ হওয়া যাবে না। এই গুণের মর্যাদা অনেক বেশি। এক নম্বর, এই গুণের গুরুত্ব কত বেশি? এক নম্বর হলো যে আমাদের রব আদেশ করছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে যে বিষয়ে আল্লাহ বলেন যে তোমরা এটা করো, এটার গুরুত্ব ছোট হতে পারে। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, এটার গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আন-নিসা 131 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া লাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। ওয়া লাকাদ ওয়াসাইনাকুম, আমি তোমাদেরকে আদেশ করছি, তোমাদেরকে, তোমাদের পূর্বে যারা ছিল এবং তোমাদেরকেও আমি আদেশ করছি, আনিত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ আমাদেরকে এবং আমাদের পূর্বে যত মানুষ গেছে সবাইকে দেখে বলেছে তোমরা আমাকে ভয় করো। আল্লাহ যেমন আদেশ করেছেন, আল্লাহ নবীও তাকওয়া অর্জন করতে বলেছেন, তাকওয়ার গুরুত্ব দিয়েছেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। তখন আল্লাহ নবী বলছেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আদেশ উপদেশ শিক্ষা দেন, আমাকে কিছু ওসিয়ত করুন। আমি যেহেতু ওই অঞ্চলে দায়িত্ব নিয়ে যাচ্ছি, আমার কর্তব্য কি, করণীয় কি, আমাকে কিছু আদেশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছিলেন, আলাইকা বিত্তাকওয়াল্লাহ, তোমার উপরে সর্বপ্রথম নসিহত হলো তুমি আল্লাহকে ভয় করবে। আপনি আপনার পরিবারের পরিচালনা করছেন, আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আপনি দেশ পরিচালনা করছেন, সর্বপ্রথম আপনার উপরে আল্লাহর আদেশ, রাসূলের আদেশ যে আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছুর উপরে ইনসাফ করা যায় না। আল্লাহর ভয় ছাড়া সন্তানের উপরে ইনসাফ করা যায় না। যাদের আল্লাহর ভয় নেই তারা মেয়েদের অংশ দেয় না, ছেলেদেরকে দিয়ে দেয়। যাদের আল্লাহর ভয় নেই তারা ছেলেদের ভিতরে বৈষম্যতা তৈরি করে। তাই বলছিলাম, আল্লাহ নবী মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা বললেন,
তুমি যে দায়িত্ব নিচ্ছ, তোমার উপরে আদেশ হলো তুমি সব কাজে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তাকওয়ার গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ নবীর আদেশ, আল্লাহর আদেশ। তাকওয়ার 2 নম্বর গুরুত্ব, জীবনের সর্বক্ষেত্রে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এত সেনসিটিভ একটা বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন যে ভাই উবাই, তুমি তাকওয়া কাকে বলে একটু বলো তো। তখন উবাই ইবনে কাব বলছেন তাকওয়া কাকে বলে শুনবেন, আপনি যদি রাস্তায় কাঁটা বিছানো থাকে, আপনি যে রাস্তায় চলাচল করেন ওই রাস্তাটা গোটাটাই কাঁটা বিছানো, এমন রাস্তায় আপনি কি করে চলবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ভাই উবাই, ওই এমন রাস্তায় আমি চলবো, আমার কাপড় চোপড় গুটিয়ে উঁচু করে সুন্দর করে সাবধানে সাবধানে আমি রাস্তা পারাপার হব। তখন ওমর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, তাকওয়া বলে ওটাকেই যে আপনার জীবনের সর্বক্ষেত্রে ওইভাবে সাবধানে চলার নাম হলো তাকওয়া। আপনি কিভাবে উপার্জন করছেন, এখানে সাবধানতা রাখার নাম তাকওয়া। আপনি ব্যবসা করছেন, বেচা কেনার ভিতরে আল্লাহর ভয় রেখে বেচা কেনা করার নাম তাকওয়া। আপনাকে সাহাবারা শিক্ষা দেন যে কাঁটাওয়ালা রাস্তায় যেমন সাবধানে চলতে হয়, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওভাবেই সাবধানে চলার নাম হলো তাকওয়া। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে তো আমরা সবাই চিনি। ইনি কে জানেন? ইনি হলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, অর্থাৎ আল্লাহর নবীর জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন এমন একজন মানুষ, তবুক যুদ্ধে আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, যুদ্ধে মদিনার দায়িত্ব দিয়ে যাচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ এই যুদ্ধে আপনারা যাচ্ছেন, আর আমাকে মদিনার নারী এবং শিশুদের চৌকি দেওয়ার জন্য রেখে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আলী, তুমি আমার কাছে হারুন আলাইহিস সালাম যেমন মূসার কাছে ছিল, আজকে তুমি আমার কাছে সেই হারুনের স্থানে আছো। সুবহানাল্লাহ। শুধুমাত্র পার্থক্য হলো হারুন নবী হয়েছিল আর তুমি নবী না, কিন্তু তুমি হারুনের যে মর্যাদা সেই মর্যাদা তুমি পেয়েছো। কারণ তুমি নবী না কেন? লা নবিয়্যা বা'দি, আমার নবী আমার পরে আর কোনো নবী আসবে না, তাই তুমি নবী না, কিন্তু তুমি হারুনের মর্যাদায় আছো। কারণ মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করতে, তখন বনী ইসরাঈলদের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন হারুন আলাইহিস সালামকে। আজ আমরা তবুক যুদ্ধে যাচ্ছি, তোমাকেও সেই রকম দায়িত্ব দিয়ে গেলাম, তুমি মদিনার দায়িত্ব গ্রহণ করছো। এই আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার একটা সংজ্ঞা দিয়েছেন, 4টে কথা বলেছেন, এটা আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চলবেন। এমন একজন ব্যক্তি আপনাকে তাকওয়ার সংজ্ঞা শোনাচ্ছেন যেটা জান্নাতে সাহাবীদের একজন ছিলেন তিনি। 10 জনের নামের ভিতরে একজনের তালিকায় তেনার এবং 4 জন শ্রেষ্ঠ মানুষের একজন হলেন তিনি। 4 খলিফার একজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন তাকওয়া আল খাউফু মিনাল জলিল, তাকওয়া বলা হয় মহান আল্লাহকে ভয় করা। 4টে কথা বলবো, উনি সংখ্যায় 4টে কথা বলেছেন। আত-তাকওয়া ইয়াল খাউফু মিনাল জলিল, আল্লাহ মহান আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। 2 নম্বর সংখ্যা দিয়ে বলেছেন ওয়াল কানাআতু বিল কলিল, এবং অল্পে তুষ্ট থাকার নাম হলো তাকওয়া। কে অবাকগ্রস্ত থেকে আল্লাহকে দায়ী করেন, আল্লাহর উপরে গালাগালি করেন, বাপ মাকে গালাগালি দেন যে আমার আব্বা কিছু রেখেই দেয়, এই মানুষটা খেয়ে গেছে, এই দাদাকে গালি দেন, এই পুরা কিছুই করে দেয় নাই আমাদের জন্য, এমন কথা বলে, এরকম শোনা যায়। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াল কানাআতু মিনাল কলিল, অল্পে তুষ্ট থাকার নাম হলো তাকওয়া। মুত্তাকির গুণ, আপনার যেটা আছে আপনি ওটার উপরে সন্তুষ্ট থাকার নাম হলো তাকওয়া। কখনো
আপনার যেটা হয় নাই এটা নিয়ে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। মুত্তাকিন আসে, মুত্তাকিন যে অবস্থায় আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন চলবে তুমি উপরের দিকে তাকাবে না, সর্বদা নিচের দিকে তাকাবা। অর্থাৎ আপনার যদি দুই হাত থাকে, যার এক হাত নাই তার দিকে তাকাতে হবে। আপনার দুই চোখ থাকলে যার এক চোখ নাই তার দিকে তাকাতে হবে। আপনার একতলা বাড়ি থাকলে যার বাড়ি নাই কোন রকম খড়কুটা দিয়ে থাকে তার দিকে তাকাতে হবে। এমন না পাঁচতলা যার আছে তার দিকে তাকিয়ে আফসোস করবেন। আপনার 1 বিঘা জমি আছে, 10 বিঘা জমির দিকে তাকাতে পারবেন না। আপনার 10 শতক জমি আছে, আপনি যাদের 2 শতক আছে তাদের দিকে তাকান, তাহলে দেখবেন শুকরিয়া আদায় হয়ে যাবে। তাহলে দেখবেন আত্মতৃপ্তিতে ভুগবেন, শান্তি পাবেন। কিন্তু যখনই শুধু অন্যের দিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন, আর নিজেকে অভিশপ্ত মনে করবেন যে আমি কিছু করতে পারলাম না, আমার দ্বারা কিছু হলো না, এটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলে ওয়াল কানাতু বিল কলিল, অল্প তুষ্টতার নাম ইসলাম। আপনি যখন আপনার ইনকামের উপরে খুশি আছেন, আপনার স্ত্রী খুশি আছেন, তখন আপনার আর অবৈধ টাকা উপার্জনের দিকে মন ছুটবে না, তখন সুদের টাকা দিতে মনে যাবে না, তখন অন্যের জমি ফাঁকি দিতে মনে যাবে না, তখন মিথ্যা কথা বলে ব্যবসা করতে মনে যাবে না। কারণ আপনি জানেন আমি হারাম পথে যতটুকু পেয়েছি এর উপরে আমি সন্তুষ্ট আছি। এটা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর নাম হলো মুত্তাকি। স্ত্রীরা অভিযোগ দেয় যে আমার স্বামী কিছু করতে পারে না, অমুকের স্বামী, আমার বান্ধবীর স্বামী এত কিছু করেছে, এটাও শুকরিয়া আদায় করে নাই, এই মহিলাটাও মুত্তাকি না। বলতে হবে যে আমাকে আল্লাহ যে স্বামী দিয়েছেন, আমার স্বামীর যে রিজিক আছে আলহামদুলিল্লাহ, ওয়াল কানাতু বিল কলিল, অল্প তুষ্টতার নাম মুত্তাকি। আমি মনে হয় বিষয়টা বুঝাতে পেরেছি। মা বোনরা আছেন, কোন অভিযোগ চলবে না। আল্লাহ যে হালাতে রেখেছে একটা কথা মনে রাখবেন, দুনিয়ায় রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে, বন্টন হয় আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো মানুষের ক্ষমতায় নাই। মানুষের ক্ষমতায় যদি থাকতো কেউ গরিব থাকতো না, সবাই কোটিপতি হয়ে যেত। আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহ ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কুরআনুল কারীমের 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে বলেছেন যে দুনিয়ার ভিতরে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ, দুনিয়ার যত মাখলুক আছে সব কিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তাহলে এখানে আপনি স্ত্রী, আপনাকে কিন্তু আপনার স্বামী খাওয়াতে পারবে না যদি আল্লাহ আপনার রিজিকে না রাখে। এই জন্য আপনি কখনোই আপনার এই উপার্জনের উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার 2 নম্বর গুণ বললেন কি? ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। 3 নম্বর গুণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়ালিস্তিদাদু লিয়াউমিল রাহিল, অর্থাৎ নিজেকে মৃত্যুর জন্য সবসময় কি রাখা, প্রস্তুত রাখা। এটা মনে রাখতে হবে না। এটাকে 3 নম্বর বাদ থেকে গেছে ওয়াল আমালু বিত তানজিল, কোরআন এবং হাদিস অনুপাতে আমল করার নাম তাকওয়া। এটা কিন্তু আমরা বারবার এই ঘোষণা দিয়ে আসছি, কিন্তু আপনাকে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা মুত্তাকির সংজ্ঞার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ওয়াল আমালু বিত তানজিল, আসমান থেকে যেটা নাযিল হয়েছে সেই অনুপাতে আমল করা। পীরের দেখানো আমল, বুজুর্গের দেখানো আমল, ইমাম সাহেবের দেখানো আমল, মুফতি সাহেবের দেখানো আমল, আপনার ভালোবাসার মানুষের দেখানো আমল, ফকির মুরিদ এগুলোর আমল, কোনটার নাম তাকওয়া বলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াল আমালু বিত তানজিল, কোরআন হাদিস অনুপাতে আমল করার নাম হলো তাকওয়া। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সেটা কোরআন এবং হাদিস অনুপাতে পড়লে আপনি মুত্তাকি। আপনি পর্দা করবেন, কোরআন হাদিস অনুপাতে পর্দা করলে আপনি মুত্তাকি। আপনি কোরআন হাদিস অনুপাতে ব্যবসা করলে আপনি মুত্তাকি। আপনি কোরআন হাদিস মোতাবেক যদি জীবন চালান আপনি মুত্তাকি। আপনার পরিবারে আপনি নামাজ পড়েন, একজন পড়ে না, আপনি মুত্তাকি না। আল্লাহর ভয়ে তো হয় আপনি মুত্তাকি বলা হয় কোরআন হাদিস অনুপাতে জীবন চালানো না। তাহলে আমি 1 নম্বর বলেছি আল খাউফু মিনাল জলিল, মহান আল্লাহকে ভয় করা, এটা তাকওয়ার প্রথম গুণ।
দুই নম্বর বলেছিলাম ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার নাম তাকওয়ার দ্বিতীয় গুণ। তিন নম্বর বলেছি ওয়াত তানজিল বিল আমাল ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী আমল করার নাম মুত্তাকির তৃতীয় গুণ। চতুর্থ গুণ ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর দিনের প্রস্তুতি রাখা। আপনার কতটুকু প্রস্তুতি আছে? আপনি কি প্রস্তুতি নিয়েছেন? মিথ্যা কথা ছেড়েছেন কিনা? আপনি বেপরদায় চলা ছেড়েছেন কিনা? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা? এটা তো মৃত্যুর প্রস্তুতি। আপনি বললেন যে না আমি নিয়েছি, আমার নিজের টাকা দিয়ে কাপড়ে কাপড় কিনে রেখেছি। ছেলেদের বলেছি বাগানের বহু জায়গায় আমাকে কবর দিবি। ছেলেদের বলেছি আমার মায়ের পাশে আমাকে কবর দিবি। ছেলেদের বলছি অমুক ইমাম দিয়ে আমার জানাজা পড়াবে। আমার সব প্রস্তুতি নেওয়া শেষ। আসলে কি এটাকে প্রস্তুতি বলে? এটা কোনো প্রস্তুতিই না। কারণ আপনি মারা গেলে ইসলামিক ভাবে আপনার দাফন কাফন হবেই হবে, এটাকে আপনার প্রস্তুতি বলে না। প্রস্তুতি বলে মৃত্যুর প্রস্তুতি, যে আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন। আপনি রাতে ঘুমালে নিশার নামাজ রেখে মারা গেলেন, তার মানে আপনার প্রস্তুতি হয় নাই। ঈশা পরে রাতে ঘুমালেন, আপনার প্রস্তুতি হলো। আজকের যুবকরা আপনারা ঈশা ছড়া রাত জাগা এগুলো বললে আপনারা কষ্ট পান, কিন্তু বর্তমান যে বিশ্বকাপ খেলা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ রাত দুটোই। আমার এলাকায় যেটা দেখেছি সমস্ত মানুষ রাত জেগে জেগে খেলা দেখছে, কোনো কষ্ট নাই, কিন্তু ফজরের নামাজে মুসাল্লি নাই। আপনি আগে থেকে দাওয়াত দিচ্ছেন যে অমুক জায়গায় আমরা সবাই এক হয়ে খেলা দেখবো, কিন্তু নামাজের দাওয়াত নাই। আপনি তো এমন জিনিস দেখছেন যেটা ঈমান নষ্ট করছে। আপনার প্রস্তুতি নেওয়া উচিত ছিল যে আল্লাহ রাসূল বলেছেন দুটো জিনিস আমি সবথেকে অপছন্দ করি। এই হাদিসটা মনে রাখবেন। যদিও আপনারা আমার কথা মানবেন না জানি, কারণ ফাইনাল এখনো বাকি। আপনারা এত আসক্ত, ঈমান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন আউলিয়া, তোমরা খবরদার ইহুদি মুশরিকদেরকে অন্তরঙ্গ বানিও না, বন্ধু বানিও না। কালকে একটা ছেলে বলছে আমার নিজের বাপরে বাপ বলবো না, মেসি আমার আব্বা। অথচ হাদিসই বলছে যে নিজের বাপরে জেনে শুনে অস্বীকার করা এটা মুসলিমের কাজ। নিজের বাপরে কিন্তু অস্বীকার করা জায়েজ নাই, অন্যকে বাপ দেখা জায়েজ নাই, অথচ অন্য মুসলমানের ছেলে। আপনি অন্ধের মতো চলছেন, এটা একজনও আমাদের ইমানদার না। এই জন্যই তো আজকে ওই খেলার জন্য জীবন দেয়, কিন্তু জেহাদে ডাক দিলে কাউকে পাওয়া যাবে না, জমিয়াতের প্রোগ্রামে ডাক দিলে পাওয়া যাবে না, মসজিদের নামাজের কোনো যুবক পাওয়া যাবে না, কিন্তু দেখা যায় কিন্তু জীবন দিচ্ছে এই খেলার জন্য। আল্লাহ রাসূল বলেছেন আমি দুটো জিনিস অপছন্দ করি, আমি আপনাকে সতর্ক করে দিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈশার আগে ঘুম পড়লে আমি এটা সহ্য করি না, আমার অপছন্দ। আর ঈশার পরে রাত জাগা এটা আমার কাছে অপছন্দ। আপনাকে বোঝাতে পারি নাই আপনি কি করে রাত জাগবেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকের হক দিয়ে দাও, ফাকি কুল্লাতি হাক্কিন হাক্কাহু, তোমরা সবাই সবার হক আদায় করবে। শুনে রাখো যে অবশ্যই ওয়ালাইকা লিল আইনি হাক্কুন, তোমার উপরে তোমার চোখের একটা হক আছে। ফাকি হাক্কাহু, চোখের হক তুমি আদায় করো, সেটা হলো সময় মতো চোখকে বিশ্রাম দাও। আপনি এই হাদিস কতটা অমান্য করছেন, রাত জেগে জেগে চোখের হক নষ্ট করছেন। কিয়ামতের মাঠে আপনার চোখ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়ে বলবে আল্লাহ এই বান্দাকে আমাকে দিয়েছিলেন, এই বান্দা আমার হক আদায় করে নাই, অতএব আজকে আমি অভিযোগ করলাম, আপনি একে ধরবেন। আল্লাহ দুটো অপরাধ ক্ষমা করবেন না, একটা হলো আল্লাহর সাথে শিরক করা, আর একটা হলো অন্যের হক নষ্ট করা। তা আপনি বলতে পারেন এটা তো আমার চোখ না, এটা আপনার চোখ না, এটা কখনো আপনার চোখ না, এটা আল্লাহ আপনাকে দান করেছেন আর বলে দিয়েছে চোখের হক আদায় করবা, এটা আমার পক্ষ থেকে তোমার নিয়ে আমার অতএব হক আদায় করবা। আপনারই যদি চোখ হবে, তা আমাদের ওই যে প্রবীণ একজন মানুষ, অন্ধ মানুষ, উনি বসে আছেন, ওনার কাছে বলেন ওনার চোখ কেন দেখতে পায় না, চোখ তো ওনার।
কেন দেখতে পায় না? তার মানে চোখ আল্লাহ, আল্লাহ বলছে তুমি দেখো না, তাই দেখছে না। কুন ফায়াকুন, আল্লাহ যেটা বলবে তাই হয়ে যাবে। উনার চোখ হলে কিন্তু নষ্ট হতো না, ব্যাটারি পাল্টায় আবার ঠিক করতো, অথবা মেকানিকের কাছে যে ঠিক করতো। উনার না, এটা আল্লাহ। আল্লাহ বলছে তুমি চোখ অচল হয়ে যাও, অচল হয়ে গেছে। আমার চোখ এখনো আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এর হক নষ্ট করেন না। রাত 1টা 2টো জেগে, রাত 12টা জেগে, রাত 11টায় জেগে আপনি অনর্থক বস্তু দেখে চোখের হক নষ্ট করলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে করতেই হবে। এমন জবাব দিতে, চোখ না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না। অতএব আল্লাহর ভয় নাই। আজকে একটু ভয় আপনাকে জানাতে চাচ্ছি যে আল্লাহ কেমন রব, তাকে কেমন ভয় করতে হবে। আমি বলছিলাম যে প্রত্যেকে হক দিয়ে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ালিস্তিকাদুল ইয়াউমির রহিল, তাকওয়ার 4 নম্বর গুণ হলো মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। সেই প্রস্তুতি কি? আমার প্রত্যেকটা ওয়াক্তের নামাজ আদায় হয়ে থাকতে হবে। আমি কিন্তু কোনো না কোনো ওয়াক্তের পরে মারা যাব, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনাকে বারবার বলছি, একটা মানুষকে দেখান তো যে সে ওয়াক্তের পরে মারা যায় না। যখনই মারা গেছে তার পিছনে একটা ওয়াক্ত আছে, সামনে একটা ওয়াক্ত আছে, কিন্তু সামনের ওয়াক্ত আল্লাহ ধরবে না, পিছনের ওয়াক্তটা ধরবে। ধরেন আমি 11টায় মারা গেছি, আমার জুমার নামাজ সম্পর্কে আল্লাহ ধরবে না, কিন্তু ফজরের নামাজ সম্পর্কে। আমি 2:30টায় মারা গেছি, আসরের নামাজ ধরবে না, কিন্তু জুমার নামাজ আল্লাহ ধরবে। অতএব আমার পরিস্থিতি হবে আমার পিছনে কোনো নামাজ যেন কামায় না যায়। আপনাকে বোঝাতে পেরেছি মনে হয় যে মৃত্যুর পরিস্থিতি নিয়ে থাকতে হবে, এটার নাম হলো তাকওয়া। তাকওয়ার জন্য অনেক বড়। আমি তো মাঝে মাঝে আসি আপনাদের মাঝে খুতবার সময়, এটা একটা অনেক লম্বা ওয়াজের একটা টাইম, কিন্তু খুতবা তো বেশি লম্বা করা যাবে না। তাই আপনাকে যে পর্যন্ত পারি সে পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। যেহেতু সিরিয়াল না বললে আপনার বুঝতে কষ্ট হবে, এখান থেকে ওখান থেকে বলবো না, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বলবো। তাই বলছিলাম তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ যে তোমরা তাকওয়া অর্জন করো। এরপরে 3 নম্বর তাকওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া অর্জন করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবা সফরে যাবেন, যে বলছেন, আল্লাহ নবী আমাকে একটা ওসিয়ত করুন। আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। আপনি বাথরুমে যাওয়ার সময় কিন্তু আপনার আল্লাহর ভয়ের প্রয়োজন আছে। কি ভয়? যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যেভাবে নবীর দ্বারা বাথরুমে যেতে বলেছেন সেভাবে যেতে হবে। ওখানে আন্দাজে চলে যাবে এটা নয়, যেভাবে ইসলাম বলেছে সেভাবে যেতে হবে। মসজিদে যেভাবে ঢুকতে হবে সেভাবে ঢুকতে হবে। ঘুমাতে যে আল্লাহর ভয় রাখতে হবে। আবার আমি উঠতে পারবো কিনা, আল্লাহ উযু করে নবী ঘুমাতে বলেছেন, ডান কাত হয়ে ঘুমাতে বলেছেন, দোয়া করে ঘুমাতে বলেছেন, এগুলো পানির পাত্র ঢেকে ঘুমাতে বলেছেন, বাতি দিয়ে ঘুমাতে বলেছেন, ঘরের দরজা দিয়ে ঘুমাতে বলেছেন, এগুলো হিসাব করে করো। খান আর যায় মশারি টানাবে স্ত্রীরা, না টানালে দুটো একটা তালিগালা দিয়ে আপনি শুয়ে পড়েন। মানে আপনি ইসলাম কি এটাই বলেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে যে অবস্থায় থাকো সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো। এরপরে আরেকটা কথা বলেছিলাম, মুত্তাকি ছাড়া কেউ কি করবে না, তার কোনো আমল কবুল হবে না। এই কথা বলে আমি খুতবা শেষ করে দেব। আর অনেক বাকি থাকবে, আগামী ইনশাআল্লাহ দেখবো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আল্লাহ যদি সুযোগ দেন। এটা বলে শেষ করি যে মুত্তাকি ছাড়া আল্লাহ আমল কবুল করবে না। এটা আপনাকে আমাকে দ্বারা আমি দলিল দেব না, এটা আমাদের প্রথম মানব আদম আলাইহিস সালামের দুটো ছেলে ছিল, আপনারা জানেন, হাবিল আর কাবিল। এদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা মায়েদার ভিতরে আলোচনা করছেন। হাবিল কাবিলকে এখন বর্তমান যেমন আপন বোন বিয়ে করা জায়েজ নাই, দুধ বোন বিয়ে করাও জায়েজ নাই, এমনকি যে মা আরেকটা মেয়ে নিয়ে আমার বাবার সাথে বিবাহ করলো, ওই মেয়েটাও কিন্তু বিবাহ করা জায়েজ নাই।
তো ওই সময় মানুষ কম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন যে আপন বোন বিবাহ করা জায়েজ আছে, তবে এতটুকু হুকুম হলো যে জুলাই জুলাই বাচ্চা হতো। হাবিলের সাথে একটা মেয়ে, কাবিলের সাথে একটা মেয়ে। তো হাবিলের সাথে যে মেয়েটা সেটা বিয়ে হবে কাবিলের সাথে, কাবিলের সাথে যে মেয়েটা সেটা বিয়ে হবে হাবিলের সাথে। এটুকু রদ বদল করে বিবাহের আদেশ আল্লাহ তাআলা করলেন। তবে ঘটনাক্রমে হাবিলের সাথে যে মেয়েটা বিয়ে হলো, এই যে মেয়েটা জন্মগ্রহণ করলো সেটা হলো সুন্দর, কাবিলের সাথে যেটা হলো সেটা হলো একটু অসুন্দর। তখন কাবিল আর মেনে নিতে চায় না যে না, আমি এই আদেশ মানি না, আমার সাথে যে সুন্দরটা হয়েছে সেটাই আমি বিবাহ করি। এভাবে দুজনের ভিতরে মারামারি গন্ডগোল হলো। আমি সংক্ষেপে ঘটনা বলছি। মারামারি গন্ডগোল হলো যখন, তখন আদম আলাইহিস সালাম বললেন তার একটা কাজ করো, তোমরা কুরবানি করো। আল্লাহ তাআলা আদেশ দিলেন যে কুরবানি করো। কুরবানি যারটা কবুল হবে সে ওই ভালো সুন্দরটা বিবাহ করবে। ঘটনাক্রমে দুজনে কুরবানি করলো, কিন্তু কুরবানি একজনেরটা কবুল হলো, একজনেরটা কবুল হলো না। কাবিলেরটা কবুল হলো না, হাবিলেরটা কবুল হয়ে গেল। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করলেন, সূরাতুল মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 27 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের আমল কবুল করেন। সুবহানাল্লাহ। এখানে হাবিল ছিলেন মুত্তাকি, আল্লাহর আদেশ মেনেছেন, আল্লাহকে ভয় করেছেন। আর কথা, সেই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল আল্লাহকে ভয় করে নাই, কাবিলেরটা কবুল হয় নাই। অতএব আমরা যত যারাই আমল করি না কেন, যে যতটুকু ইবাদত করি, যদি আল্লাহর ভয় না থাকে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। আজকে আমরা মুত্তাকি সম্পর্কে যে আলোচনা শুনলাম, গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যার কারণে মানুষ অপরাধ থেকে বাঁচতে পারছে না, সেটা হলো আল্লাহর ভয়। মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ার কারণে বাবাকে দর্শন করার মতো হিম্মত পায়। বাবা সন্তান হত্যা হয়ে যাচ্ছে, সন্তান বাবার গলা কেটে দিচ্ছে, মায়ের গলা কেটে দিচ্ছে, আবার বাবা মা সন্তানকে মেরে বস্তায় বন্দি করে ফেলে দিচ্ছে। যেরকম জঘন্যতম অপরাধগুলো হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় না করা। এজন্য আমি বলবো আমাদের প্রধান আমল হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন এবং আল্লাহর ভয়ে সমস্ত ভালো কাজ করার তৌফিক দান করুন। বর্তমান এই যে বন্যা হলো, অনেক অঞ্চলে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বন্যায় মানুষগুলোর মানুষ জীবন যাপন করতে অনেক কষ্টে হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা যারা এখনো ভালো আছি, আমাদের সাহায্য তাদের অত্যন্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো। এজন্য আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এই বন্যাতে যারা আছে, বন্যায় কবলিত মানুষের জন্য এই ফান্ডের ব্যবস্থা করছেন, অর্থ আদায়ের ব্যবস্থা করেছেন। অটোমেটিক অলরেডি অনেকে চলে গিয়েছেন সেখানে বন্যার্তদের মাঝে আমাদের খাদ্য বস্তু পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের সেও দাওয়াত পাঠিয়েছেন, আমাদের কন্যা বিভাগে সব জায়গায় দাওয়াত পাঠিয়েছেন। আমরা সকলেই তাদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। জুমার পরে মসজিদে ইমাম সাহেব আছেন, মসজিদের কর্তৃপক্ষ আছেন, এটা আলাদা একটা ফান্ড যে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখানে সবাই সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين